এই জায়গায় সমস্ত কাগজপত্র রেডি আছে, তোর আম্মু শুধু সিগনেচার করে দিলে হবে। সিগনেচার করে দিব মানে কি সম্পত্তি। আমা হাঁটেন না, হাঁটতে হতে পারেন না। কি করতেছো তুমি? কি করতেছি আপনি দেখেন না? দাঁড়ান এখানে। দাও। কি দিব? কি বলে গেছি? আরে তোমার কি মাথার সমস্যা নাকি? পুরো শয়তানের বাচ্চা, তোর নাইলে সম্পত্তি লাগবে না, আমার লাগবে। এক কথা ধরে কয়বার কমু? হ্যাঁ জানি তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মার তো সম্পত্তি আমারই লেখালি। এমন করতেছো কি লেগে? চুপচাপ এই জায়গায় বসে আমার কথার উপরে একটা কথা বলবি তোর শনি গড়াল। আচ্ছা তোমার কিসের অভাব? তুমি কেন সম্পত্তির জন্য পাগল হয়ে গেছো? আমার সম্পত্তি লাগবে। বোমা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, ওই সম্পত্তি আমার চাই তো চাই। বোমা তুমি একটা দলিল আনলা আর আমি এখানে সিগনেচার দিয়ে দিব, তোমার কি মনে হয়? তুই দিবি না? না তুই দিবি না? আমার নিঃশ্বাস থাকা অবস্থা আমি কখনো সিগনেচার তাইলে তোর নিঃশ্বাস শেষ করে তারপর আজকে। বোমা কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি। বোমা তুমি কি করতেছো? এখন তো কি শুরু করছো তুমি? শয়তানের বাচ্চা, তোর এত বড় শাস্তি আমারে দেখা যাচ্ছে? হ্যাঁ সম্পত্তি কেমন আদায় করতে এটা আমার চেয়ে ভালো করে জান। আপনি দিবেন না? না বোমা আমি কোন সম্পত্তি দিব না। আরেকবার জিজ্ঞেস করুন, দিবেন না? বলছি না দিব না। দিবেন না? দিব না মানে দিব না আমি। আরে সরো তো তুমি। এই কই অফিসের ব্যাগটা দাও, সময় হয়ে গেছে, অফিস যাব। এই নাও তোমার ব্যাগ। ও আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, অফিস গেলাম। এই শোনো, কথা আছে, বসো এখানে। বলো। বসতে বলছি, তুমি বসতে পারো না? এইভাবে বসাইতে হয়? তাহলে ভালো মতো ডাকছি, তুমি তো শুনলো না। কি হয়েছে বলো। শোনো, তোমাদের গ্রামে যে জায়গা সম্পত্তিগুলো আছে ওগুলো দেখাশোনা কে করে? কেন আবার ভাইয়া? বলদের বাচ্চা জিজ্ঞেস করে কেন আবার। শোনো, তোমার আম্মা তো আসছে, ওনার থেকে সব সম্পত্তি তোমার নামে লিখে নিবা। সম্পত্তি লিখে নিতে হবে কেন? বলো, কিছু বুঝো না? লিখে নিতে হবে কেন? তোমার বড় ভাই যেগুলা দেখাশোনা করতেছে, কোন দিন তোমার মারে ভুলভাল বুঝায় সপ্তাহের নামে লিখে নিব, তখন কি আঙ্গুলটা চুষবা? পাগল হয়ে গেছো তুমি? আমার বড় ভাই নিজের নামে সব সম্পত্তি লিখে নিবে, আমারটা আমাকে না দিয়ে? এটা তুমি কথা বললা বোকার মতো। কথা বললা বোকার মতো? নিয়ে না নিতে কতক্ষণ? আর এমন করো কেন? যেটা বলছি ওইটা করবা। যাও, বেশি কথা কই না। কথা কইলেই তো দোষ। যেটা বলছি ওইটা করবা। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে একটু ভেবে দেখি। এটা আবার ভাবার কি আছে? আচ্ছা ঠিক আছে, দেখতে হবে তো, একটু সময় দিবা তো? সব কাজে সময় লাগবে, সময়। আমার একটা কথা শুনে না, উষ্টালাতি খাওয়ার পর মনে হয় যে আমার কথা ঠিক ছিল, এখন বুঝবা না। যখন তোমার বড় ভাই সবকিছু লিখে নিব না, তখনই ঠিক হইবে একবারে। বোমা, ও বোমা তুমি কই? আমার এক গ্লাস পানি দিও তো। এই যে আম্মা পানি। দাঁড়ান আম্মা, পানিটা পরে খান। আপনাদের গ্রামে যে সয় সম্পত্তিগুলো আছে ওগুলো দেখাশোনা কে করে? কেন বৌমা, গ্রামে আমার বড় ছেলে আছে, বড় ছেলে ওইগুলা দেখাশোনা করে, আর ওখান থেকে আইবে যা আসে সেগুলো আমার বড় ছেলে খায়। আপনার বড় ছেলে খায়, আপনার ছোট ছেলে যে ঢাকা শহরে থাকে তার কথা কি মনে পড়ে না? অবশ্যই মনে আছে। ও তো আপনার ছেলে, এটার ভাগ কি ও পায় না? হ্যাঁ পাবে না কেন? যখন আমি মারা যাবে তখন দুনো ভাইয়ে মিলমিশ করে সমান ভাগে ভাগ করে নেবে। না না, সম্পত্তির কথা আমি এখনো বলি নাই, বলছি যে ওই জমিতে যে চাষাবাদ হয়, তারপরে জিনিসগুলো বিক্রি হয়, ওইটার টাকা কি আপনার ছোট ছেলের পাওনা আছে না? বোমা দেখো, আমার বড় ছেলে তো গ্রামে থাকে, ওখানে চাষাবাদ তো বড় ছেলেই করে, সেই কারণে ওয়ে খাইতেছে। আর আল্লাহ রহমতে তো আমার ছোট ছেলে শহরে থাকে, চাকরি বাকরি করে, ও তো মাশাআল্লাহ অনেক ভালো আছে। দোয়া করি আমার ছোট ছেলেও যেন ভালো থাকে। এ কারণে আর কি এতগুলা এখন আর চিন্তা ভাবনা করি নেই, কিন্তু আমি মারা যাওয়ার পরে ধুনো ভাইয়ে সমান ভাগে ভাগ করে নিব, ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ভালো হয়েছে, আপনি যখন ওই যে ওই টাকা নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার মরা লাগবে না। মরার আগেই আপনার ছোট ছেলের সম্পত্তি ওরে বুঝাই দেওয়া যায়। বৌমা তোমার কি মাথা ঠিক আছে? কি বলো এসব? এখন আমি জীবিত আছি, আমি জীবিত থাকা অবস্থা আমি আমার ছেলের নামে সব সম্পত্তি লেখা দিব? এটা কখনো হবে না। কেন দিবেন না? ছেলেটা খাবার সময় তো ঠিকই খাইতে পারেন, তখন তো বলেন না এখন খাবো না, মরার পরে খাবো, মরার পরে আমার নামে আমার টাকাগুলো অনাথ আশ্রমে দিয়া দিও, ওইটা তো আর বলেন না। বৌমা তুমি কি আমার ফোটা দিতেছ? যদি আমার এত তোমাদের বোঝা মনে হয়,
আমার বড় ছেলেকে আমি ফোন দিয়ে বলবো, ও এসে আমাকে নিয়ে যাবে। শোনেন আম্মা, আপনি আপনার বড় ছেলের ফোন দেন, নিলে মরা জামাইরা ফোন দেন, ওইটা দেখার বিষয় আমার না। আপনি এখান থেকে যাওয়ার আগে আপনার ছোট ছেলের সম্পত্তি বুঝাই দিয়ে যাবেন, এইটাই আমার শেষ কথা। আজকে এই মুহূর্তে আপনি আপনার ছোট ছেলের সম্পত্তি বুঝাই দিবেন। বোমা, এটা তোমার ভুল ধারণা। আমি কখনো এই কাজ করব না। আমি এখন কোনো সম্পত্তি দিব না। কি করলি, দিবি না তুই? হ্যাঁ বোমা, আমি কিন্তু ব্যথা পাই। ব্যথা না, আর অনেক কিছু দিব, আগে শিকার যেতে। বোমা, তুমি যাই করো না কেন, আমি জীবিত থাকা অবস্থা কখনো আমি আমার ছেলের নামে সম্পত্তি লেখা দিব না। তুই সম্পত্তি দিবি না, তোর গাড়ে দিব, তোর মরা জামাইটা সম্পত্তি দিয়া যাবে। তুই বুঝছো, সম্পত্তি কেমনে আদায় করতে ওটা আমার চেয়ে ভালো কেউ জানে না। এখন আপনি ভালোই ভালোই দিবেন। বোমা, তোমার শ্বশুর মারা গেছে, তোমার শ্বশুরকে নিয়ে কোনো কথা বলো না। আর তোমার শ্বশুর জীবিত থাকা অবস্থা তুমি কখনো আমার সাথে এরকম ব্যবহার করতে পারত না। আমি কি পারি আর না পারি ওইটা হয়তো আপনাদের চেয়ে ভালো আর কেউ জানে না। হ্যাঁ বোমা, আমার এক কথাই, আমি কখনো সম্পত্তি লিখে দিব না, মানে দেব না। তুমি সরো, আমার ভিতরে যেতে দাও। আপনি দিবেন, আপনার ঘাড়ে দিব। এই যে পানির মগ কাইরা নিচ্ছি, একটু পর ভাতের থালা আপনার থেকে কাইরা নি। তুমি আমার ভাত দাও আর না দাও, কিন্তু আমি কোনো সম্পত্তি লেখা দিব না, মানে দিব না। আপনি দিবেন না, আপনার 14 গোষ্ঠী দিবে। এই জায়গায় বসেন, আগে সম্পত্তি দিবেন তারপর উঠবেন। বোমা, আমি বলছি না, তোমার কানে কি কথা যায় না? আমি যে বলছি ওইটা কথা আপনার কানে যায় না? হ্যাঁ, তুমি বলার কি? আমি তো একটা কথা চিন্তা করি। আমি বলার কি মানে? আমি আপনার ছেলের বউ। ছেলের বয়স সেটা তো আমি জানি, কিন্তু আমার ছেলে তো কখনো এসব কথা মুখে ভালো করে না। আপনার ছেলে বলবো কোত্থেকে? ছেলের তো বোকা বানায় রাখছেন, বলদ। আপনি যদি বলেন উঠতে তাইলে ওঠে, আপনি যদি বলেন বসতে তাইলে বসে। আমার কথা তো শুনে না। না বোমা, এটা তোমার ভুল ধারণা। আমার ছেলে শিক্ষিত, আমার ছেলে মাকে সম্মান দিতে জানে। সম্মান দিব, যে বড় সম্মান দিতে জানা মায়ের সম্মান দিলেও না। বোমা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি আজকে আমার বড় ছেলের ফোন দিয়ে বলবো আমার আসি নিয়ে যায়। আমারও জানা আছে, সোজা আঙ্গুলে গিনা উঠলে না আঙ্গুল কেমনে বাঁকাইতে হয়। আপনার বড় ছেলে এসে আপনারা নিয়ে যাবো, এই বাসায় কিভাবে আপনার বড় ছেলে ঢোকে না ওইটা আমি দেখে নেব। আর শয়তানের বাচ্চা খালি অফিস থেকে আসুক। শয়তানের বাচ্চা মনে আছে, এখন ওর খবর আছে। বুঝলাম না, এইভাবে ধাক্কা দিলে কেন? ধাক্কা দিব না তাহলে তোমার চুমা দিব? হ্যাঁ, তোমার মা আজকে আমার মুখে মুখে তর্ক করছে, আবার কি বলতেছে সম্পত্তি এখন দিবে না, উনি মরার পর দিবে। মা তো ঠিক কথাই বলছে। মা যতদিন বেঁচে আছে, ভাইয়া যতদিন আছে, থাক, সম্পত্তি ওদের কাছে থাক। মা মারা যাওয়ার পর ওইসব দেখা যাবে ভাগাভাগি। আমি তো ভালো আছি, আমার কি কোনো কিছুর অভাব আছে? চাকরি করতেছি, বিন্দাস লাইফ কাটাচ্ছি। তো এই সম্পত্তি নিয়ে তোমার তো মাথার চাল ভেঙে পড়লো কেন? ওরে বলদের বাচ্চা, ভালো আছে তুই? সব সম্পত্তি তোর বড় ভাই 1 লাখ লাখ, আর তুই আঙ্গুল চুষবি। তোর সম্পত্তি না লাগলো আমার লাগবে সম্পত্তি। সম্পত্তি কেমন আদায় করতে ওটা আমার চেয়ে ভালো করে জানা। তুই যদি সম্পত্তি না আনাস না, আমি ডিভোর্স, তোর ডিভোর্স দিব। তোর লগে আমি সংসার করব না। তুই হ্যাঁ চুপচাপ ব, আমি আইতেছি। কি একটা বিয়ে করলাম, কথায় কথায় ডিভোর্স, কথায় কথায় ডিভোর্স। এত ডিভোর্সের ভয় দেখায়। ধর, এটা কি? এই জায়গায় সমস্ত কাগজপত্র রেডি আছে, তোর আম্মু শুধু সিগনেচার করে দিলে হবে। সিগনেচার করে দিব মানে? কি সম্পত্তি। আমা হাঁটেন না, হাঁটতে পারেন কি না। করতেছো তুমি? কি করতেছি আপনি দেখেন না? দাঁড়ান এখানে, দাও। কি দিব? কি বলে গেছি? আরে তোমার কি মাথার সমস্যা নাকি? পুরো শয়তানের বাচ্চা, তোর নাইলে সম্পত্তি লাগবে না, আমার লাগবে। এক কথা ধরে কয়বার কমু? হ্যাঁ, জানি তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মার তো সম্পত্তি আমারই লেখালি। এমন করতেছো কি লেগেছে? চুপচাপ এই জায়গায় বসে আমার কথার উপরে একটা কথা বলবি তোর শনি গড়াল। আচ্ছা, তোমার কিসের অভাব? তুমি কেন সম্পত্তির জন্য পাগল হয়ে গেছো? আমারও সম্পত্তি লাগবেই। বোমা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওই সম্পত্তি আমার চাই তো চাই। বোমা, তুমি একটা দলিল আনলা আর আমি এখানে সিগনেচার দিয়ে দিব, তোমার কি মনে হয়? তুই দিবি না? না, তুই দিবি না? আমার নিঃশ্বাস থাকা অবস্থা আমি কখনো সিগনেচার তাইলে তোর নিঃশ্বাস শেষ করে তারপর আজকে। বোমা, আরে কি তুমি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি। বোমা, তুমি কি করতেছো? এখন তো কি শুরু করছো তুমি? শয়তানের বাচ্চা, তোর এত বড় শাস্তি আমার দেখা যাচ্ছে? হ্যাঁ, সম্পত্তি কেমন আদায় করতে এটা আমার চেয়ে ভালো করে জান। আপনি দিবেন না? না বোমা, আমি কোনো সম্পত্তি দিব না। আরেকবার জিজ্ঞেস করুন, দিবেন না? বলছি না দিব না। দিবেন না? দিব না মানে দিব না আমি। আরে সরো তো তুমি। আব্বু তুমি কিসের জন্য যুদ্ধটা চলতেছে?
কই কিছু না তো। কিসের যুদ্ধ? হাতে কি এটা? কই হাতে কি? এই যে ওই হাতে আছে। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। ওইটা একটা স্ট্যাম্প, কই না তো। সাথে একটা কলম। না এরপরও না করা মানে কি তুমি চোর? ভাই এটা দলিল। আপনার বলতে হবে না, আমি অনেক আগে আসছি, আমি গেট থেকে সব দেখছি। সত্যি? তারপর ওর পিছে এসে দাঁড়াইছি, লাস্ট দৃশ্যটাও আমি দেখলাম, ও কি করলো, কি করতে পারে এবং কি করবে। আপনারা কি মানে বোকা? কি করবো ভাই, আপনার হ্যাঁ? মেয়ে যে সুপ, আপনার মেয়ে সুপ আল্লাহ আমরা পারি। হাত দিছে কেন আল্লাহ? আমাদের মা বাবা তো ওই শিক্ষা দেয় না যে কারো গায়ে হাত তোলা। এই হাতটা কেন দিছে? কারো বাবা মাই শিখাই দেয় না, পরিস্থিতির শিকার হয়ে হাতটা ব্যবহার করতে হয়। ভালো কাজের জন্য হাত ব্যবহার করলে হাতও খুশি হয়। আপনি ঠাস করে দুটো চল লাগাই দিতেন, পারেন না? আপনার মেয়ে তো আমার ছেলেরে উল্টা মারা, আমি কি মারবো? মারবি তো, আপনার ছেলে তো পুরুষ না। পুরুষ হলে আপনার ছেলে কখনো তার স্ত্রীর হাতে মার খেত না। আমি কিন্তু আমার স্ত্রীর হাতে মার তো দূরের কথা, আমার স্ত্রীর দিকে যদি আমি ঠিক মতো তাকাই না, পুরো শরীর ভূমিকম্পের মতো এরকম কাঁপতে থাকে। কিন্তু আপনার ছেলের মধ্যে সে গুণটা নাই। তার সমস্যা কি? হ্যাঁ, আমার ওই গ্রামের সম্পত্তি লাগবে। সম্পত্তি কি তোর বাবার? আমার স্বামীর অধিকার। হ্যাঁ, আমার স্বামীর যেটা পাও না ওটা ওর না লাগলেও আমার লাগবে। তোর স্বামী হইলো তার সন্তান, সে তার সন্তানকে দিবে কি দিবে না? কেন দিবে না? বড়টাই কি খালি একলো না ছেলে? এই কেনর কোনো উত্তর নাই তো। অবশ্যই আছে। বাবা একটা কথা বলি, আমি আমি আপনার মেয়েকে বলছি যতদিন মা বেঁচে আছে অতদিন থাক। আর শোনো শয়তানের বাবা, বাবা আমার কথা শুনেন। আমি বলেছিলাম যে আমার মা যতদিন বেঁচে আছে ততদিন এই সম্পত্তি কোনো ভাগাভাগি হবে না। হুম। আমার মা চলে গেলে, আমার মা মারা গেলে যে সম্পত্তি আমি আমার ভাগেরটা পাবো। কিন্তু আপনার মেয়ের কথা এখনই তার সমস্ত সম্পত্তি লাগে। সম্পত্তি দিয়ে দিতা তুমি? তুমি কি বোকা নাকি বলো? সম্পত্তি দেওয়ার মতো ক্ষমতা তোমার দেয়নি আল্লাহ। সুন্দর করে তিনটা কথা কইয়া তালাক দিয়া সম্পত্তি দিয়ে দিতা, এটি তোর সম্পদ। ভাই কি বলেন এসব? হ্যাঁ, আমার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক একটা কথা আছে না? ও তো যেটা করতেছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এই সম্পত্তিটা তোর বাবার না, তোর মারও না, তোর 14 গোষ্ঠীর কারো না। এই সম্পত্তি। গায়ে হাত দিও না। চুপ, তুমি আমার একদম চুপ, কোনো কথা নাই, তোর কোনো কথা আমি শুনবো না, কোনো কথা আমি শুনবো না। এটা আমার যেই মেয়ে তার শাশুড়ির গায়ে হাত তুলতে পারে, তার স্বামীর গায়ে হাত দিতে পারে, স্বামীর বাড়ির সম্পত্তি নেওয়ার জন্য শাশুড়িকে প্রেশার ক্রিয়েট করে, এটা আমার অন্তত আমার মেয়ে না, আমার মেয়ে না। তোমার মেয়ে না হইলাম তারপর আমার সম্পত্তি লাগবে। তুমি বেরো। তুমি কেন সম্পত্তি আসছো? লাগবো? অবশ্যই। হুম, দেখতাম। আমি আপু ছাড়তে বলছি। তুমি কাজটা ঠিক করতেছো নাকি? আমি এখন বাসায় গিয়া তোর ভাইয়ের বউদের শিখাই দিব যে সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য তোমরা আমার উপর প্রেশার ক্রিয়েট করবা, প্রয়োজন আমার গায়ে হাত দিবা। তা না হলে আমার মেয়ে আমার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিব, তোমরা কিন্তু কোনো কিছু পাবা না। এখন তুই তুমি চিন্তা বাসায় ভাবনা যায় কর, যা মন চায় তা করো। উনি সম্পত্তি আমারে বুঝাই দিবে। কি করবি তুই? হুম, এই কি করবো তুমি শুনলাই? আমি বলছি সম্পত্তি লাগবে তো সম্পত্তি লাগবে। সম্পত্তি লাগবো। হুম, সম্পত্তি লাগবো। এক কথা কয়বার বলবো? কানের নিচে একটা দুমু, কানের পর্দা ফাটায় ভালো না একেবারে। এত বেদ গেছিস কেন? তোমার সম্পত্তি চাইছি। আমি একটা জিনিস বুঝি না, সমস্ত সম্পত্তির মালিক উনি। উনি যতদিন বেঁচে আছে ততদিন এই সম্পদের মালিক উনি। ওনার মৃত্যুর পরে ওনার ছেলে মেয়ে যে কজন থাকবে তারা সমানভাবে বন্টন করে নেবে। তাই উনি এখন বসে বসে সম্পত্তি খাক। ছেলেদের টাকা পয়সা দিয়ে কেন খাবার খায়, কাপড় পরে? তাহলে উনি বসে বসে সম্পত্তি খাইতে পারে না? তোর বাবার টাকায়, তোর বাবার আমার টাকায় জামাই টাকায়। একটা তুমি একটা জামাই পেলি কই? জামাই কই পেলি? তোর লগে আর কোনো কথা নাই, কোনো কথা আমি বলতে রাজি না, ইচ্ছুক না। তবে একটা কথা শুনে রাখ, কান খুলে স্পষ্ট, তার যে সম্পত্তি আছে, চাইরানার সম্পত্তি এখন সে কোনো সন্তান দিয়ে দিবে না তার 100 বার মৃত্যুর আগ পর্যন্ত। তার যদি ভালো লাগে এখানে থাকবি, আর যদি ভালো না লাগে আমি জামাইরে বইলা যাবো, 3 তালাক দিয়া তারা বাড়ি থেকে বের করে দিব। তোমার কথা- এটাই কথা, এটাই শেষ কথা, এটাই শেষ কথা। এই মিয়া, তুমি কি পুরুষ না? পুরুষ
হ্যাঁ খালি ইউনিয়ন কারা গায়ে, হ্যাঁ মনে হয় জনচিনা হয়ে গেছে গা, বইয়ের লাগাইলে তোমার চোখের সামনে তোমার মার গায়ে আঘাত করে, তোমার গায়ে হাত তুলে, তুমি কি হ্যাঁ কে চাটের পুরুষ হয়েছে আমার? তোমার কি কোনো সমস্যা আছে? দেখো বর্তমান যুগে এগুলি কোনো সমস্যা না, যদিও থাকে তুমি একজন ভালো ডাক্তার দেখাইতে পারো, তোমার সংসারের সুখের জন্য, সংসারের শান্তির জন্য তুমি হয়তো বলতে পারো বাবা আপনি আমার শ্বশুর এই ধরনের কথা কেন বলতেছেন, আমার ছেলে হলেও কিন্তু আমি সেম কথাটাই বলতাম। বর্তমান আধুনিক যুগে এগুলি কোনো ম্যাটার না, নট এ ম্যাটার। কিন্তু তোমার চোখের সামনে তোমার স্ত্রী তোমার মার গায়ে হাত তুলে, তোমার গায়ে হাত তুলে একটা মানুষ জানলে তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারবা? মানুষের মুখটা দেখাইতে পারবা? বলো। আসলে হচ্ছে কি, জন্মের আগে কোনো পাপ করে আসছিলাম, যার কারণে আপনার মতো লোক আর আপনার মতো লোকের মেয়েকে আমি বিয়ে করছিলাম। জামাই রেখে ওই কথা জিগায় ব্যবহার দেখছেন। আসলে আমি আপনার মেয়েকে নিয়ে আর সংসার করবো না, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। আমি নিয়ে যাব না, তো বউ তোমার। ওটা তোর বিয়ের আগে মনে ছিল না? আমি সাফ সাফ বলে দিচ্ছি বাবা, আপনার মেয়ে যদি আর কোনো একবার এই সম্পত্তি নিয়ে কোনো কথা বলে, আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আমি সত্যি সত্যি আপনার মেয়েকে ডিভোর্স দেব। গুড, এই ধরনের কথাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। বেআইন, এটা আপনার ছেলের বোন, আপনি মনে করবেন আপনার মেয়ে। যদি ফার্দার আপনার সাথে কোনো রকম কোনো রাফ বিহেভ করে বা সম্পত্তির বিষয় নিয়ে আপনার সাথে কোনো খারাপ আচরণ করে, আপনি 2টা চটকনা দিবেন, আর যদি না পারেন আমাকে সাথে সাথে ফোন দিবেন, আমি সাথে করে একেবারে পুলিশ নিয়ে তারপর আপনার বাড়িতে হাজির হবো, ওর নামে নির্যাতন মামলা দেবো আমি। কথাটা মনে রাখবেন, ডান ভিতরে যান। শয়তান মহিলা, সম্পত্তি না দিলে আমার বাসায় যে কেউ না থাকে এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যাবো, নাইলে কিন্তু শনিকটায় ছেড়ে দিন। সম্পত্তি লাগবে না, আর কেউ আমার বাসায় আইতেও পারবো না।